সাবধান, প্রত্যেক এস দিয়ে শুরু নামের দর্শকদেরই। যদি আজকের এই ভিডিওটি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে জানিয়ে দেব নামের প্রথম লেটারটি যাদের এস লেটার দিয়ে শুরু 2025 সালের ডিসেম্বর মাসের যে শেষ অমাবস্যা তিথি, এই অমাবস্যা তিথির বেশ কয়েকটি নেগেটিভ প্রভাব নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের উপরে পড়বে। আজকের এই ভিডিও সম্পর্কে সেই নিয়েই বিস্তারিত জানিয়ে দেব। অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনার নামের প্রথম লেটারটি যদি এস লেটার দিয়ে শুরু হয়ে থাকে তাহলে বলে রাখি এটি হলো ইংরেজি বর্ণমালার 19তম লেটার, যার সংখ্যাতত্ত্বের মান হয়ে দাঁড়ায় 1। এই 1 সংখ্যাতত্ত্বের মান অধিকারী ব্যক্তিদের যে ব্যক্তিত্ব লক্ষ্য করা যায় তাদের মধ্যে সবথেকে বেশি যেটি স্পষ্টনীয় সেটা হলো এরা অত্যন্তই আকর্ষণীয়। কথা, আপনার ব্যবহার, আপনার শুদ্ধ চিত্ত মানুষকে অত্যন্তই আকর্ষণ করে বন্ধু। আপনার নামের প্রথম লেটারটি যদি এস দিয়ে হয় তাহলে আপনাকে জানিয়ে রাখি 2025 সাল আপনার জন্য ঠিক ছিল না। তার কারণ এই বছরে আপনার উপর শনির প্রভাব বর্তমান ছিল। হ্যাঁ, কোনো এস দিয়ে শুরু নামের মানুষদের জন্যই 2025 সাল বড় কোনো ঘটনাকে নিয়ে আসেনি। বহু রকম বাধা, বিপত্তি, সমস্যা এবং বারবার বিফলতাকে নিয়ে এসেছে। যদিও এই বছরেই আপনাদের কর্মে উন্নতি এবং আপনাদের বাড়ি গাড়িতে নির্মাণ বা উন্নতির পরিমাণ দেখা গিয়েছিল বেশ কয়েকটি মুহূর্তে। যদি ইতিমধ্যেই আপনারা এই সমস্ত ভালো কর্মগুলির সঙ্গে যুক্ত থাকেন খুব ভালো। যদি কোনো কারণে এমনটা আপনার সঙ্গে না হয় তাহলে আপনাকে বলবো 2026 সালের অনেক অপরচুনিটি আপনাকে নতুন করে ভাবতে সাহায্য করবে বন্ধু। কিন্তু তার জন্য কয়েকটি ইম্পর্টেন্ট বিষয় আপনাকে কিন্তু জেনে রাখতে হবে। যেমন 2025 সালের এই ডিসেম্বর মাসের অমাবস্যা তিথি, এটি এই বছরের শেষ অমাবস্যা এবং এর প্রভাবে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের সঙ্গে যে পরিবর্তন ঘটবে সেটা হচ্ছে প্রথমেই বলে স্বাস্থ্যজনিত। স্বাস্থ্যে আপনাদের খেয়াল রাখার যে চিন্তাভাবনা এটাকে অনেক বেশি বৃদ্ধি করতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার শরীর কিন্তু বিভিন্ন দিক থেকে আপনার সঙ্গ দেবে না। শরীর যদি ভালো না থাকে আমরা কোনো কর্মকেই সঠিকভাবে করে উঠতে পারি না। শরীর যদি সঙ্গ না দেয় আমরা যেমন ভালো ভাবতে পারি না, ভালো থাকতে পারি না, ঠিক তেমন ভালো কিছু করতেও পারি না। এর কারণে শরীরকে ঠিক রাখা অত্যন্ত প্রয়োজন, যার জন্য আপনার খাওয়া দাওয়ায় নিয়ন্ত্রণ, খাওয়া দাওয়ার মধ্যে সঠিক জিনিসগুলোকে নিয়ে আসা অত্যন্ত দরকারি। যদি আপনারা অনিয়মিতভাবে খেয়ে যান বা কোনো সময়ে না খেয়ে আপনারা বিভিন্ন ভুল ভাল সময়ে খাবার গ্রহণ করেন, খাদ্য হলো আমাদের সব থেকে বড় উপাদান শরীরকে সঠিক রাখার জন্য। তাই তেল, মশলা এই জাতীয় খাবার থেকে একটু দূরে থাকতে হবে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের প্রত্যেককে। এই অমাবস্যা তিথিতে আপনাদের শরীরের সমস্যা দেখা দেবে। কারোর ওজন বৃদ্ধি পাবে, কেউ আবার বিভিন্ন রকম সমস্যা, ঠান্ডা লাগা, পেটের সমস্যা, নার্ভের সমস্যা এগুলো হতে পারে। এছাড়াও যে সমস্যাগুলো ঘটবে, কারোর রক্তাল্পতাও দেখা দিতে পারে, প্রেশারের বিভিন্ন রকম সমস্যা, এইগুলো কিন্তু আপনার রাশিতে অনেক বেশি পরিমাণ রয়েছে। তাই সাবধানে থাকা আপনার জন্য অত্যন্ত প্রয়োজন। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয় এই বিষয়গুলিকে খেয়ালে রেখে খাবার দাবার গ্রহণ করবেন। দর্শক বন্ধু, অমাবস্যা তিথি হলো আমাদের জন্য অত্যন্ত খারাপ একটি ব্যাপার।
অমাবস্যা কোনোভাবেই কারোর জন্য ভালো হতে পারে না, বরং খারাপ কিছু দিককেই ইঙ্গিত করে। এবং এই অমাবস্যা তিথিতে যদি আপনারা কিছু ছোট ছোট ভুল করেন, যেমন আমিষ খাবার গ্রহণ করা বলুন, বা কাউকে কটু কথা বলা, এই অমাবস্যার দিন চুল নখ দাড়ি কাটা, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আরও বেশি নেগেটিভিটিকে আপনার মধ্য দিয়ে প্রবেশ করায় এবং তার ফলে আপনার ক্ষতি হয় অবশ্যই। যার জন্য আমরা একটু যদি সাবধানে থাকি এবং সঠিকভাবে নিজেদের জীবনযাপন করি, তাহলে এই নেগেটিভ বিষয়গুলো আমাদের কাছে আসতে পারে না। এখন অনেকের মনেই এই প্রশ্ন আসবে, বা অনেকেই হয়তো বলবেন নেগেটিভ জিনিস বলে কিছু হয় না, বা অনেকে হয়তো মানেন না এই বিষয়গুলো। কিন্তু বন্ধুরা, ঈশ্বরে বিশ্বাস করেন? তাহলে যেহেতু ভালো আছে, এর সঙ্গে খারাপও কিন্তু আছে, এবং সেটা আপনি বিশ্বাস করুন বা নাই করুন, তাতে কিছু পরিবর্তন হয় না। তাই আপনার যেটা কর্তব্য, আপনি সেটা করার চেষ্টা করুন নিজেকে ভালো রাখার জন্য। এবং এই দিন ছোট ছোট কোনো কর্মও করতে পারেন। অমাবস্যা তিথিটিতে নেগেটিভ শক্তি যেহেতু বৃদ্ধি পায়, সেহেতু আপনি আপনার নেগেটিভিটিগুলোকে কিন্তু পুড়িয়ে ফেলতে পারেন একটা ছোট্ট উপায়ের মাধ্যমে। একটি প্রদীপ প্রজ্বলন করুন রাত্রিবেলা, এবং রাত্রিবেলা সেই প্রদীপকে প্রজ্বলন করে আপনারা নিজের যে সমস্যাগুলি, সেই সমস্যাগুলিকে সেই প্রদীপের মধ্যে আপনি পুড়িয়ে ফেলুন। একটা কাগজের মধ্যে লিখবেন আপনার জীবনের যে সমস্যাগুলি রয়েছে। খুব সহজে আমি বিষয়টি আপনাদের বলছি, আপনারাও এরকমই সহজে করার চেষ্টা করবেন। এতে আপনার কর্মের উপর যে সমস্যা, বা বারবার কাজ নিয়ে আপনার যে প্রেশার সৃষ্টি হচ্ছে, মানসিক চাপ সৃষ্টি হচ্ছে, এর থেকে রক্ষা পাবেন। কাজের যে বারবার আপনার সমস্যা আসছে, তার থেকেও রক্ষা পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। কি করবেন, কিভাবে করবেন? একটি কাগজ নেবেন, তাতে লাল কালি দিয়ে নিজের সমস্যাগুলোকে লিখবেন এবং রাত্রে একটি প্রদীপ প্রজ্বলন করবেন। যদি কোনো কারণে বাড়িতে প্রদীপ না থাকে, তাহলে বলবো একটা কিনে নিয়ে আসতে। তবে প্রদীপটি যদি লোহার হয় তাহলে হবে না। প্রদীপটি অবশ্যই যে কোনো ধাতুর হতে পারে, তবে কোনোভাবেই লোহার হলে কিন্তু কাজ হবে না, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তারপরে প্রদীপটিকে প্রজ্বলন করুন এবং তাতে আপনি ওই যে পেপারের মধ্যে নিজের নেগেটিভিটিগুলোকে লিখেছেন, যেগুলো আপনার সঙ্গে হচ্ছে বারবার, যে সমস্যাগুলো, সেটাকে ওই কাগজটিকে পুড়িয়ে দিন ওই আগুনের মধ্যে। এবং যে ছাইটি হবে, একটা তো ছাই হবে যেটা আপনি লিখেছেন, যে কাগজটা পড়লেন, সেটা যে ছাইটি হবে সেটা আপনি কোনো জলের মধ্যে বা পুষ্করিণীর মধ্যে আপনি ধুয়ে ফেলবেন।